অন্য রিক্সা চালায় পরিবার চালায়, এত গরিব, রিক্সা কেনার টাকাও নাই, কিন্তু ভালো মানুষ, নামাজি, হারাম খায় না, ঈমান আমান আছে। অন্যের জমিন চাষ করে, জোহরের টাইম হলে প্রয়োজনে খেতের আইলে গামছা বিছায়াও নামাজ পড়ে, আছে না? আপনার দুলমণি বস্তা কান্দে নিয়া ট্রাক থেকে নামে, মাথায় নিয়া দোতলায় ওঠে, 5টা 10টা ইট সিমেন্টের বস্তা কান্দে নিয়া 3 তলার ছাদে ওঠে। চৈত্র মাসে এত কষ্ট করার পর রোজা ভাঙে না, এমন 2-4 জন শ্রমিক আছে না নাই? ঈমান এনেছে, নেকামল করেছে। দুনিয়া যত গরিব হোক, যদি জান্নাত পায় তার মতো ধনী আর কেউই নাই। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু জান্নাতের তালিকায় নাম নাই। এমপি হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, জান্নাতের তালিকায় যার নাম নাই, সে ধনী নয়, সে হলো সবচেয়ে হতভাগা, কাঙ্গাল, গরিব। কারণ দুনিয়া আসছে সব মানুষ একরকম, যাওয়ার সময় একরকম। টাকা পয়সা ক্ষমতা কিছুই সাথে যাবে না, সাথে যাবে ঈমান এবং নেক আমল, ঠিক না? তো যার ঈমান নাই, নেক আমল নাই, তার কপালে জান্নাত নাই। জান্নাত হলো মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য, একমাত্র লক্ষ্য। এজন্য আমরা দেখেছি রাসূলের সাহাবাদের মাঝে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য হাসতে হাসতে যুদ্ধের মাঠে শহীদ হয়ে গিয়েছে এমন সাহাবী আছে না নাই? জান্নাতের জন্য ছিলেন তারা পাগল পারা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে বিরতি চলাকালে তাঁবুর মাঝে সাহাবাদেরকে এনকারেজ করছিলেন, যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করছিলেন। এর মাঝে একজন সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া রাসূলের কথা শুনতেছে, হাতের মাঝে খেজুর এবং খেজুর মুখে দিয়ে খাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ব্যাপারে, শাহাদাতের ব্যাপারে উৎসাহিত করছিলেন, ওই সাহাবী রাসূলুল্লাহর আলোচনার মাঝখানে হাত তোলা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি প্রশ্ন আছে। প্রিয় নবীজি বললেন, কি বলতে চাও বলো। ওই সাহাবী জবাব দিলেন, এই যে আপনি যুদ্ধের কথা বলছেন, শাহাদাতের কথা বলছেন, আমি যদি শহীদ হয়ে যাই, আমি জানতে চাই শহীদ হলে পুরস্কার কি পাবো। রাসূলুল্লাহ জবাব দিলেন, যদি শহীদ হও সাথে সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। ওই সাহাবী খেজুর খাওয়া বন্ধ করে দিলেন, হাতের খেজুরগুলো ফেলে দিয়ে তিনি বললেন, যদি শহীদ হলে সরাসরি জান্নাত পাওয়া যায়, তাহলে খেজুর খেয়ে আর সময় নষ্ট করতে চাই না। নিজের তাঁবুর দিকে দৌড়ে গেলেন, তলোয়ার হাতে নিলেন, রাসূলুল্লাহর সাথে যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ। যারা সেদিন শহীদ হলেন তাদের লাশগুলো একসাথে করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য গেলেন। হাঁটতে হাঁটতে ওই যুবক বরাবর যখন দাঁড়ালেন, অন্য একজন সাহাবী প্রিয় নবীকে স্মরণ করাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো সেই যুবক যে আপনাকে প্রশ্ন করেছিল শহীদ হলে কি পাওয়া যায়। আপনি বলেছিলেন ডিরেক্ট জান্নাত। সে হাতের খেজুরগুলো আর খায় নাই, বলেছিল সময় নষ্ট করব না। আমার রাসূল তখন বললেন, তোমরা সাক্ষী থাকো, সে এই মুহূর্তে আল্লাহর জান্নাতে নিয়ামত পাচ্ছে। আল্লাহর জান্নাতের জন্য সাহাবারা পাগল পারা ছিলেন। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সাহাবীদের অনুসরণ করে আমাদেরও চেষ্টা প্রচেষ্টা পাগল পারা হওয়া দরকার আছে না নাই? জান্নাতে যেতে হলে চেষ্টা করতে হয়। আল্লাহ তাআলা কোন মানুষকে তিনি জোর করে ঈমান দেন না। জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত 1 নাম্বার, 2 নাম্বার নেক আমল।
আপনি যদি নিজে ঈমানের পথে না আগান, আল্লাহর একটা নিয়ম হলো আল্লাহ জোর করে কাউকে ঈমান দেয়। এবং যে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য নবী মুহাম্মদকে পাঠাইলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি নিজেও কখনো কাউকে ঈমান আনার জন্য জবরদস্তি করবেন না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, বরং আপনি উপদেশ দেন, নসিহত করুন। আপনাকে আমি নসিহত করার দায়িত্ব দিয়েছি, মা আলাইকা ইল্লাল বালাগ। কোরআনে আল্লাহ বলেন আপনার দায়িত্ব হলো মেসেজগুলো মানুষের কানের মাঝে পৌঁছিয়ে দেয়া। লা ইকরাহা ফিদ্দীন, বরং দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি চলবে না, বাড়াবাড়ি চলবে না। আমি আল্লাহ কাউকে জোর করে ঈমান দেই না, এবং আপনি নবী মুহাম্মদ ঈমান আনার জন্য আপনিও জোর করবেন না। এবার আপনারাই বলেন তো, জান্নাতে যেতে হলে ঈমান দরকার আছে না নাই? এখন ঈমান আল্লাহ জোর কইরা দেয় না, নবীও দেয় না। এতে বোঝা যায় জান্নাতে যেতে হলে নিজে আগ্রহ করে ঈমান আনা লাগে। আল্লাহ জোর করে দেবে না, নবীও জোর করে দেয় না। আপনার আগ্রহ থাকা লাগবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া লাগবে, আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য দরখাস্ত করা লাগবে। আর আপনার আগ্রহের দিকে তাকায় আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ বেলালের মতো আপনার কলিজার মাঝে ঈমান এমন ভাবে ঢুকাইয়া দেবে, জালেমরা গলায় রশি লাগায় ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারবে না। আল্লাহ যদি খুশি হয়ে যায় আপনার প্রচেষ্টা দেখে, আল্লাহ আপনাকে ঈমান দেবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার রাস্তায় যারা চলতে চায় আমি আল্লাহ তাদেরকে আমার পথে চলা সহজ করে দেই। আরে কাইতে বলছেন ইস্তাগফিরুল্লাহ ইয়ানসুরকুম, তোমাকে আমি ঈমান দেব না জোর করে, আমার নবীও দেবে না, তবে তুমি যদি আগাও আমি তখন দেব। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহর পথে চলতে চাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য দিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আপনার প্রচেষ্টা লাগবে, আপনার আগ্রহের দিকে তাকাই আল্লাহ জান্নাতের পথে চলা সহজ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, ওয়া মান ইসতাআযা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার। ইবনে মাজাহতে এসেছে হাদিসখানা। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তিনবার জান্নাত চাইবে, আল্লাহ আমারে জান্নাত দাও, আল্লাহ আমারে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়া আযাবিন নার। যখন আপনি তিনবার আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, তুমি আমারে জান্নাতে দাও ঢুকাইয়া, রাসূলুল্লাহ বলেন এই মেসেজটা আল্লাহ জান্নাতের কাছে দেয় এবং জান্নাতকে কথা বলার ক্ষমতা দেয়। তখন জান্নাত সুপারিশ করে বলে, ও আল্লাহ এই লোকটা যেহেতু আমার কাছে আসতে চায়, আমি জান্নাত সুপারিশ করলাম, তুমি তাকে আমার মাঝে দিয়ে দাও। তাহলে আপনার আমার চাওয়ার সাথে জান্নাতে যাওয়ার সম্পর্ক, আপনার আমার কাজের সাথে জান্নাতে যাওয়ার সম্পর্ক। নবী কি বলছেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহর কাছে তিনবার পানা চায়, মান ইসতাআযা মিনান নার সালাসা মাররাত, তিনবার বলল আল্লাহ আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার,
রাসূল বলেন আল্লাহ জাহান্নামের কাছে মেসেজটা পৌঁছিয়ে দেন, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন। তারপর জাহান্নাম এবার বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও আল্লাহ সে যেহেতু আমার কাছে আসতে চায় না, আমার থেকে পানা চায়, আমি জাহান্নামও তোমার কাছে তার জন্য সুপারিশ করি, তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ নিজে শিখিয়েছেন আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা, বলেন ওয়া কিনা আযাব। আল্লাহ শিখাচ্ছে, প্রিয় নবী কি বলেছেন, এই দোয়া সে জামে মানে আর কোনো দোয়া নেই। আল্লাহ তাআলা যত দোয়া আমাদেরকে শিখিয়েছেন, রাসূলুল্লাহ বলেন এই দোয়ার চেয়ে উত্তম কোন দোয়া আর নাই। রব্বানা ওয়া আমার রব আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে তুমি আমাকে কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণ ঈমান, নেকামল, হালাল কামাই, সুস্থতা, দুনিয়ার নেক যত আছে কল্যাণ যত আছে আল্লাহ তুমি আমারে দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা মানে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন, আমার আখিরাতে জান্নাত দাও। এরপরে এবার শেষে বললেন ওয়া কিনা আযাবান নার। আল্লাহ শিখাচ্ছে দোয়া, তুমি বলো আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, মুক্তি দাও। তাহলে আল্লাহর কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার জন্য শিখিয়েছেন স্বয়ং আল্লাহ। চাইতে হবে।